সামনে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন ওইখানে কোনো একটা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। তো এইটা দেখা আমার ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আমি তখন ক্লাস 3 অথবা 4-এ পড়ি, আমার স্কুলের এরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। আমি সেখানে অঙ্ক দৌড়ে নাম দিছি। যারা অঙ্ক দৌড় সম্পর্কে জানেন না তাদেরকে একটু বইলা নেই যে অঙ্ক দৌড়টা হচ্ছে নর্মাল দৌড়ের মতোই, বাট দৌড় শুরু করার আগে আপনাকে একটা অঙ্ক করে তারপর যাইতে হবে। তো এইরকম একটা প্রতিযোগিতায় আমি নাম দিছি। আমরা সবাই এক সিরিয়ালে বসছি, আমরা প্রায় 10-15 জন ছিলাম। তো সবার হাতে খাতা কলম আছে এবং সবাইকে আলাদা আলাদা রকমের অঙ্ক দিছে। তো নিয়মটা ওইটাই, অঙ্কটা করে তারপর দৌড়ে যাইতে হবে, যে আগে যাবে সে ফার্স্ট সেকেন্ড এরকম ভাবে নির্ধারিত হবে। তো হুইসেল দিল, বাঁশি দিল, আমরা সবাই অঙ্ক করা শুরু করলাম। তো আমিও খুব মনোযোগ দিয়ে অঙ্ক করতেছি, যদিও আমি আসলে অঙ্কে খুব কাঁচা ছিলাম, মানে সারা জীবন আমি 33 পায়ে পাস করতাম অঙ্কতে। তো আমি খুব মনোযোগ দিয়ে অনেক কষ্ট মষ্ট করে অঙ্ক টঙ্ক করতেছি। যখন অঙ্ক করা শেষ করলাম, ডাইনে বামে তাকায় দেখি কেউ নাই, মানে সবাই অঙ্ক করে একদম অলরেডি চলে গেছে, মানে পার হয়ে গেছে। প্রতিযোগিতায় যারা ছিলাম একমাত্র আমি বসে বসে তখন অঙ্ক করতেছি। তো আমি অঙ্ক শেষ করে দেখি সবাই চলে গেছে। আমি খুব হতাশ হয়ে খাতাটা নিয়ে আস্তে আস্তে টুকটুক করে গেলাম, যা আমি আমার মতো খাতা জমা দিলাম, মানে আমি সবার শেষে যায় খাতা জমা দিছি। বাট যখন রেজাল্ট হইছে তখন তো অবাক হয়ে গেছি ভাই। মানে রেজাল্টে বলতেছে পুরো প্রতিযোগিতায় একজন মাত্র পুরস্কার পাইছে, একজনই প্রথম হইছে, মানে সেকেন্ড থার্ড আর নাই, একজনই প্রথম হইছে, সে আমি। ভাই আমি তো পুরা মানে এটা কিভাবে সম্ভব? আমি তো সবার পরে গেছি এবং সবার পরে যায় খাতা জমা দিছি, তারপরে নাকি আমিই প্রথম হইছি এবং আর কোনো সেকেন্ড থার্ডই নাই। পরে জানলাম যে অঙ্ক দৌড়ের আরেকটা নিয়ম হচ্ছে, দৌড়ায় যে যাবে এটা ঠিক আছে, বাট অঙ্ক যে তারে দিছে সেই অঙ্কর ফলাফলটা সঠিক হইতে হবে। তো আমার আগে পরে আমার ডানে বামে যারা ছিল 10-15 জন যে প্রতিযোগিতা ছিল, সবাই অঙ্ক দুমায় কইরা চলে গেছে, আগে পরে সবাই চলে গেছে, বাট কারো অঙ্কই নাকি হয় নাই। একমাত্র আমি বইসা বইসা, মানে আমি দৌড়ের প্রতি মনোযোগ না দিয়ে আমি বইসা বইসা অঙ্কের প্রতি মনোযোগ দিছিলাম, এবং আমি ওই অঙ্কটা কোনো রকম শেষ করে সবার পরে যে খাতা জমা দিলেও একমাত্র আমিই পুরস্কার পাইছি এবং আমিই প্রথম হইছি, দ্বিতীয় তৃতীয় কেউই নাই। এবং ওই দিন আমি রিয়েলাইজ করতে পারলাম যে ওই যে প্রবাদটা, আগে গেলে বাগে খায় আর পরে গেলে সোনা পায়, এই প্রবাদটার যথার্থতা আমি ওই দিন রিয়েলাইজ করতে পারছি। মানে আগে আগে যারা গেছে সবাই বাগে খাইছে, কেউ কোনো পুরস্কার টুরস্কার পায় নাই, আমি সবার পরে যাই আমি সোনা পাইয়া গেছি, মানে একদম প্রথম পুরস্কার পাইয়া গেছি ভাই।